আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা যারা আজকেই প্রথম এই চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে আমরা কথা বলবো দ্য প্রসেস অফ 21st সেঞ্চুরি বিজনেস। বর্তমান যে শতাব্দীতে আপনি বসবাস করেন এই শতাব্দীর আসলে বিজনেসটা কি, কোন বিজনেসটা আপনার জন্য ফ্রেন্ডলি হতে পারে এবং আপনি খুব সহজেই করতে পারেন, এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আমি এস এম আবু বকর আপনাদের মাঝে আছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনি কিভাবে একটা রাইট প্ল্যাটফর্ম, একটা রাইট বিজনেস কিভাবে চুজ করবেন। তার আগে বলে রাখি, মাইন্ড এবং প্যারাশুট এই দুইটাকে তুলনা করা হয়েছে কির সাথে, একটার সাথে আর একটাকে। কারণ কি, দেখবেন যখন কেউ প্যারারাইডিং করে যদি প্যারাশুট না খোলে তাহলে ওই প্যারাশুটের কোনো মূল্য আছে? মূল্যহীন। সে কী করবে? পড়ে মারা যাবে। ঠিক একইভাবে যদি আপনার মাইন্ড ওপেন না থাকে, আপনি যদি রিসিভিং মোডে না থাকেন, তাহলে এই ট্রেনিং আপনার জন্য কোনো কাজেই আসবে না। আগামী 20 মিনিট আপনার জন্য ওয়েস্ট অফ টাইম হবে। বাট যদি আপনি রিসিভিং মোডে থেকে খুব সুন্দর করে শুনতে পারেন এবং অ্যাবজর্ব করতে পারেন, আই ক্যান গ্যারান্টি আপনি ক্লারিটি পেয়ে যাবেন যে কোন বিজনেসটা আপনার জন্য সঠিক। তো প্রথমে আমরা দেখে নিব একটা চাইনিজ প্রভাব। কেন চাইনিজ প্রভাব দেখা জরুরি? কারণ আজকে সারা পৃথিবীতে টপ লিডিং পজিশনে তারা গিয়েছে। তারা কোন বিষয়ের উপর বেস করে আজকে পৃথিবীকে লিড করতেছে এটা আমরা দেখে নিই। প্রথমে যদি আমরা খেয়াল করে দেখি, বলা হয়েছে যদি আপনি 1 বছরের জন্য সমৃদ্ধি চান তাহলে গ্রো গ্রেইন, আপনি শস্য উৎপাদন করেন বা রোপণ করেন। এটা দ্বারা কি বুঝিয়েছে? এটা দ্বারা বুঝিয়েছে যেমন হচ্ছে আমরা যদি ধান, পাট, গম এগুলোর কথা চিন্তা করি, আপনি রোপণ করলেন 3 মাস 6 মাসে বস্তা ভরে আপনার ঘরে চলে আসলো। ধান 3 মাসে 4 মাসে বস্তা বস্তা আপনার ঘরে চলে আসলো। একই জমিতে যদি আপনি আবার ফসল উৎপাদন করতে চান তার কি করতে হবে? আবার রোপণ করতে হবে, আবার চান আবার করতে হবে। তার মানে এটা যতক্ষণ করবেন, যতবার চাবেন ততবার আপনাকে প্রসেসিং করে যেতে হবে। ঠিক এটা দ্বারা বুঝিয়েছে আমরা যারা জবে আছি, জবের ক্ষেত্রে কি হয়, আপনি টোটাল মাস ডিউটি করেছেন, আপনি স্যালারি নিয়েছেন। আগামী মাস যদি স্যালারি নিতে চান ডিউটি করতে হবে, পরের মাস স্যালারি নিতে চাইলে ডিউটি করতে হবে, পরের মাস ডিউটি করতে হবে। তার মানে কাজ আছে তো ইনকাম আছে, কাজ নাই ইনকাম নাই। আমরা প্রথমটা বুঝতে পেরেছি। চলেন সেকেন্ড অংশে খেয়াল করে দেখি। এখানে বলা হয়েছে যদি আপনি 10 বছরের জন্য সমৃদ্ধি চান, গ্রো ট্রিস, আপনি বৃক্ষ রোপণ করেন। যেমন আম, কাঁঠাল, আপনি এটা রোপণ করলেন 3 বছর থেকে 4 বছরের মধ্যে ফল দিতে শুরু করলো। ও আপনাকে এমনিতেই 10-20 বছর ফল দিয়ে যাবে যদি আপনি 3-4 বছর যত্ন করে একে গ্রো করতে পারেন। এটা তারা বুঝিয়েছে যে আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা আছি, যেমন ফ্রিল্যান্সারদের কথা বলতে পারেন, দোকানদারদের কথা বলতে পারেন, ছোট ছোট উদ্যোগ নিয়ে যারা কাজ করতেছে, এরা 2-4 বছর লাগিয়ে যদি একটা উদ্যোগ দাঁড় করতে পারে এবং ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আসতে পারে, তাহলে এটা দ্বারা অন্তত 10 বছর সে চালিয়ে যেতে পারবে, খুব একটা সমস্যা হবে না। বাট এইখানেও লিমিটেশন আছে। বলা হয়েছে যদি আপনি 100 বছরের সমৃদ্ধি চান তাহলে কি, গ্রো পিপল, মানুষকে মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর এই মানুষকে মানব সম্পদে রূপান্তর করার আপনার হাতে কোনো ওয়ে আছে না? এইটা কারা করতেছে? আমার হাতে ওয়ে আছে? নাই। এটা শুধু করতেছে যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, অথবা যারা কি করেছে এমন কোনো ডিজাইন করে যাদের সাথে মানুষ কানেক্ট হচ্ছে। আজকে আপনি যতগুলো গার্মেন্টস মালিককে দেখেন, এখানে অন্তত 100, 200, 500 লোক, 1000 লোক তাদের আন্ডারে কাজ করতেছে, মানে একটা সম্পদ সে তৈরি করে নিয়েছে। আজকে যদি আপনি অন্য অন্য প্ল্যাটফর্মের দিকে তাকান যেখানে নেটওয়ার্কিং হচ্ছে, যেমন ফেসবুক সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় কানেক্ট করে দিয়েছে, তার মানে এই ব্যক্তিগুলো তার জন্য সম্পদ। এবার আপনি চিন্তা করেন, আপনি কি কোনো ব্যক্তিকে আপনার সম্পদে রূপান্তর করতে পেরেছেন? যদি কোনো ব্যক্তিকে আপনার সম্পদে রূপান্তর করতে না পারেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আই ক্যান গ্যারান্টি আপনি এতটুকু পেয়ে যাবেন যে কিভাবে মানুষকে আপনার সম্পদে রূপান্তর করে আপনি এখান থেকে একটা অবস্থান তৈরি করতে পারেন। চলেন আমরা সামনের দিকে আগাই। প্রথমে আমরা যে বিষয়টা দেখে নেব, ইনকাম আসলে কতভাবে করা যায়। রবার্ট টি কিওসাকির একটা তথ্য মতে কোনো ব্যক্তি যদি ইনকাম করতে চায় তার হাতে
মাত্র 4টা ওয়ে আছে, লিগালি 4 ওয়ের বাইরে ইনকাম করার কোনো সুযোগই নেই। ইনকাম করতে চাইলে 4টার ভিতর থেকেই করতে হবে। বিষয়গুলো কি আমরা একটু দেখে নিই। নাম্বার 1, ইনকামের রাস্তা হচ্ছে এমপ্লয়, দ্যাট মিন্স এমপ্লয় বলছে ইউ হ্যাভ আ জব, আপনার একটা চাকরি আছে, এটা সরকারি বেসরকারি যে কোনো চাকরি হতে পারে। তার মানে ইনকাম করার একটা রাস্তা কি এমপ্লয়। নাম্বার 2, এটা হচ্ছে এস, দ্যাট মিন্স সেলফ এমপ্লয়, বলছে ইউ ওন এ জব, আপনার নিজের একটা চাকরি আছে বা নিজের একটা কাজ আছে। সেলফ এমপ্লয় কারা? এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, লয়ার আছে, ফ্রিল্যান্সার আছে, দোকানদার আছে, দিনমজুর যারা আছে এরা আছে, এক কথা যারা নিজের কাজ নিজে করে, যারা ওন, এই ব্যক্তিগুলো কি সেলফ এমপ্লয়েড। এটা হচ্ছে ইনকামের আর একটা রাস্তা। আমরা 3 নম্বর যেটা, এটা হচ্ছে কি বি, দ্যাট মিন্স বিজনেস। বলা হয়েছে ইউ ওন এ সিস্টেম দ্যাট ওয়ার্কস ফর ইউ, আপনি একটা সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমটা আপনার জন্য কাজ করবে। কিছুক্ষণ আগে যে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যদি 100 বছরের সমৃদ্ধি চান তাহলে কি করেন, মানুষকে মানব সম্পদে রূপান্তর করেন। ঠিক এইটা কোথায় গিয়ে কাজ করে, এটা বিজনেসে গিয়ে কাজ করে। যেমন বাংলাদেশে আজকে বসুন্ধরার কথা যদি বলি, আচ্ছা বসুন্ধরার মালিক সে 6 মাসের জন্য কানাডায় চলে গেল, তার ইনকাম কি বন্ধ হবে? না কিন্তু। অথবা যে কোনো কোম্পানির দিকে তাকান, তারা একটা সিস্টেম তৈরি করেছে, একদম জেনারেল ম্যানেজার থেকে সেলস ওয়ার্কার পর্যন্ত বিশাল একটা গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপ কাজ করতেছে আর তারা বসে বসে ইনকাম করতেছে। ইনকামের আর একটা রাস্তা, এটাকে বলা হয় আই, দ্যাট মিন্স ইনভেস্টর। বলছে মানি ওয়ার্কস ফর ইউ, টাকা আপনার জন্য কাজ করবে। কখন? যখন আপনার কোটি কোটি টাকা আছে তখন আপনি এটা কী করতে পারেন, ইনভেস্ট করে রাখতে পারেন কোনো কোম্পানিতে অ্যাজ এ স্লিপিং পার্টনার হিসেবে। অথবা আপনি গোল্ড মার্ক, ল্যান্ডমার্ক অথবা স্টক মার্কেটে আপনি কী করতে পারেন, ইনভেস্ট করে রাখবেন, টাকায় টাকা ইনকাম করে দিবে। তাহলে ইনকাম করার 4টা ওয়ে আমরা পেয়ে গেলাম। এর বাইরে গিয়ে ইনকাম করার কোনো রাস্তা নাই। চলেন এই 4টাকে এবার আমরা 2টা পার্টে বিভক্ত করি, হাতের বাম দিক এবং হাতের ডান দিক, এই 2ভাবে ভাগ করে নেই। হাতের বাম দিকেটা যদি আমরা প্রথমে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাই? প্রথমে যে বিষয়টা দেখতে পাই এটা হচ্ছে, একটা সেকেন্ড, আপনি যদি খেয়াল করে দেখেন যে এমপ্লয় এবং সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে আপনার সমাজে, আপনার আশেপাশে যেখানে আপনি তাকাবেন দেখবেন হয় ব্যক্তি চাকরি করতেছে, না হয় সে কি একজন ডাক্তার, না হয় সে ইঞ্জিনিয়ার, না সে লয়ার, না সে দোকান দিয়ে বসছে, না সে ফ্রিল্যান্সিং করতেছে, না সে দিনমজুর আছে। তার মানে এই ক্যাটাগরিতে সব লোকগুলো এখানে পাবেন, যেখানে তাকাবেন এইখানে সব লোকগুলো। বাট আমরা খেয়াল করে দেখেছি যে এখানে 100 জন ব্যক্তির মধ্যে 95 জন ব্যক্তি বিলং করে। বাট দুঃখজনক এবং ভয়ঙ্করতম তথ্য হচ্ছে এখানে কোনো সম্পদ নাই, মাত্র 5% সম্পদ হচ্ছে এদের কাছে। আমি কথা বলতেছি আমার গায়ের লোমগুলো দাঁড়ায় যাচ্ছে যে কি ভয়ঙ্কর তথ্য, যে 100 জন ব্যক্তির মধ্যে 95 জন ব্যক্তি এখানে বিলং করলেও সম্পদ নাই, মাত্র 5% সম্পদ। বাট পক্ষান্তরে বি এবং এই ক্যাটাগরিতে যদি তাকান তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনি লোক খুঁজে পাবেন না। এখানে 100 জন ব্যক্তির মধ্যে মাত্র 5 জন ব্যক্তি এই ক্যাটাগরিতে আছে। বাট এখানে সম্পদেই সম্পদ, সম্পদের পাহাড় পড়ে আছে, পৃথিবীর সব সম্পদ তাদের কাছে। খেয়াল করে দেখেছেন যে এখানে লোকের সংখ্যা খুবই কম, বাট এখানে সম্পদের কোনো অভাব নাই, দুনিয়ার সব সম্পদ তাদের হাতে। কারণটা কি? এত পার্থক্য কেন? মূল ঘটনা কি? আমরা মূল ঘটনা উদ্ঘাটন করে আসি, চলেন সামনে আগে। আমরা যদি খেয়াল করে দেখি ই এবং এস ক্যাটাগরির এই লোকগুলোর হাতে কেন সম্পদ নাই, তাহলে প্রথম যে কারণটা আমরা দেখতে পাই এটা কি, ইন্ডিভিজুয়াল এফোর্ট। এরা একা একা কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি একা একা কাজ করে। আর একা যদি কাজ করা হয় তাহলে দিনের 24 ঘন্টা তার হাতে কিন্তু এটাকে যেটুকু ইউটিলাইজ করতে পারে, 24 ঘন্টাকে সে যদি কাজে লাগাতে পারে 16 ঘন্টা তাহলে তার জন্য 16 ঘন্টা, যদি 10 ঘন্টা লাগে তাহলে 10 ঘন্টা, যদি আরও কম লাগে আরও কম। তার মানে একা একা কাজ করে। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক নাম্বার 1। নাম্বার 2, এখানে অ্যাক্টিভ ইনকাম, কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম নাই। এটা কেমন? এই 2 শ্রেণীর ব্যক্তিরা যদি তাদের শরীরকে কাজের স্থানে নিয়ে যায়, যেমন সে ফর এক্সাম্পল আমি একজন এমপ্লয়, আমি একজন
কোনো কোম্পানির এমপ্লয়, আমি যদি কাজ করি, ডিউটিতে যাই, তাহলে আমার বেতন আছে, আদারওয়াইজ বেতন নাই। আপনি ব্যক্তি ধরেন এই মাসে কি করেছেন, স্যালারি নিয়েছেন, আগামী মাসে ডিউটি করলে স্যালারি আছে, ডিউটি না করলে স্যালারি নাই। ঠিক একইভাবে আপনি যদি একজন দোকানদারের কথা চিন্তা করেন, শাটার খুললে ইনকাম আছে, শাটার বন্ধ ইনকাম বন্ধ। একজন ডাক্তারের কথা চিন্তা করেন, হয় ডাক্তারকে কোনো হসপিটালে চাকরি করতে হবে, না হয় তাকে নিজের চেম্বার নিয়ে বসতে হবে। আর নিজে যদি চেম্বার নিয়ে বসা হয় তাহলে কি, যদি চেম্বার ওপেন হয় তাহলে ইনকাম, চেম্বার বন্ধ ইনকাম বন্ধ। ঠিক একইভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, কাজ করলে ইনকাম আছে, কাজ না হলে ইনকাম হয়। ফ্রিল্যান্সার, রাজ্যে কাজ করবে ইনকাম আছে, আদারওয়াইজ ইনকাম নাই। তার মানে এই ব্যক্তিগুলো শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ ততক্ষণ পর্যন্ত ইনকাম। আর একটা কারণ যদি আমরা দেখে আসি, টাইম ইজ ইকুয়াল টু মানি, যেটা আমি একটু আগে বলেছি, যতটুকু সময় দিবে ততটুকু টাকা। যে কারণে জব অথবা এইসব জায়গাতে 3টা টার্ম আছে। কি কি? পার্ট টাইম, ফুল টাইম এবং ওভার টাইম বা এক্সট্রা টাইম। যে ব্যক্তি পার্ট টাইম কাজ করে তার চাইতে ফুল টাইম যে কাজ করে তার বেতন বেশি বা ইনকাম বেশি। যে ওভার টাইম করে তাকে আরও এক্সট্রা টাকা দেওয়া হয়। এখন বলেন 24 ঘন্টাকে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন? বা একজন ব্যক্তি কত ঘন্টায় কাজ করতে পারে? 18 ঘন্টায় করুক। যে কারণে এইখানে সব কিছু লিমিট করা, একা একা কাজ করা হচ্ছে, অ্যাক্টিভ থাকলে ইনকাম আছে, আদারওয়াইজ ইনকাম নাই। এখানে টাইমটাকে লিমিট করা, যে কারণে এখানে সম্পদ বা ইনকামও লিমিট, একটা লিমিটের মধ্যে থেকে চলতেছে। আই হোপ আপনারা প্রত্যেকটা ব্যক্তি বুঝতে পেরেছেন যে ই এবং এস ক্যাটাগরির এই যে লোকগুলো যারা আছে, এরা এত বেশি মানুষ হওয়ার পরেও তাদের কাছে সম্পদের পরিমাণ এত কম কেন? চলেন, বি এবং আই ক্যাটাগরিতে এখানে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, বাট এখানে সম্পদেই সম্পদ। কারণটা কি? এরা এমন কি কাজ করে এটা আমরা দেখে আসি। প্রথমে যদি আমরা খেয়াল করে দেখি, এরা টিম ওয়ার্ক করে। পৃথিবীর যত ধনী ব্যক্তি তারা একা একা কেউ কাজ করে না, তারা টিমকে দিয়ে কাজ করায়। আজকে আপনি টপ লিস্টেড যেই ধনী আছে তাদেরকে দেখবেন, সবাই মানুষকে দিয়ে কাজ করাচ্ছে, টিমকে দিয়ে কাজ করাচ্ছে এবং তারা এটার বেনিফিট ভোগ করতেছে। নাম্বার 2 যেটা, এখানে প্যাসিভ ইনকাম হয়। কাজ করলে ইনকাম আছে, কাজ না করলে ইনকাম আছে। এখানে ব্যক্তির অবস্থান ম্যাটার করে না। যেমন আমরা যদি খেয়াল করে দেখি, আপনি এবং আমি আমাদের প্রয়োজনে আমরা ফেসবুক, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, তাই না, এইগুলো চালাই না, চালাইতেছি। এখন আমরা মানে তাদের নেটওয়ার্কের একটা অংশ, আমরা কাজ করতেছি, তারাও কিন্তু একটা ইনকাম পাচ্ছে। ঠিক একইভাবে একটা ইন্ডাস্ট্রির দিকে যদি তাকিয়ে দেখেন, ধরি বসুন্ধরা কথাই বলি, বসুন্ধরা কোম্পানিতে ধরি 50,000 এমপ্লয় আছে, তারা সারাদিন যে পরিমাণ কাজ করতেছে ওই কাজের একটা বেনিফিট কিন্তু পাচ্ছে। তার মানে বসুন্ধরা কোম্পানিকে মানে মালিককে ওই জায়গায় অবস্থান করা দরকার নেই। সে কানাডা যাক আর অস্ট্রেলিয়াতে যাক, 6 মাস হোক 1 বছর হোক, তার কোনো প্রেজেন্ট থাকা দরকার নেই। সে সিস্টেম তৈরি করে দিয়েছে। তার মানে প্যাসিভ ইনকাম মানে কি? আপনি কাজ করলে ইনকাম আছে, কাজ না করলেও ইনকাম আছে। তাইলে বিজনেস ওনার এবং ইনভেস্টর কেন এত সম্পদের মালিক? কারণ এরা প্যাসিভ ইনকাম করতে পারে, অটোমেটিক ইনকাম জেনারেট হয়। নাম্বার 3 যদি খেয়াল করে দেখেন, এখানে পিপল ইজ ইকুয়াল টু মানি। যে যত বেশি মানুষকে কাজে লাগাতে পারবে সে তত বেশি সম্পদের মালিক। একদম প্রথম দেখছি না চাইনিজ প্রভাব, যদি আপনি 100 বছরের সমৃদ্ধি চান, মানুষকে মানব সম্পদে রূপান্তর করেন। এখানে যে যত বেশি মানুষকে তাদের সম্পদে রূপান্তর করতে পেরেছে সে তত বেশি সম্পদের মালিক। কোনো একটা গার্মেন্টসে যদি 100 ওয়ার্কার থাকে, সেখানে যে পরিমাণ ইনকাম হবে, যদি 500 এমপ্লয় থাকে তাহলে তার সাথে 5 গুণ বেশি হবে, যদি 1000 থাকে 10 গুণ বেশি হবে। তাহলে যত মানুষ তত ইনকাম। এবং যেহেতু আপনি সব কিছুতে আনলিমিটেড পাচ্ছেন, দেখেন টিম ওয়ার্ক মানে আনলিমিটেড, প্যাসিভ ইনকাম আনলিমিটেড, যত মানুষ তত ইনকাম আনলিমিটেড। যে কারণে এখানে ইনকামটা কি হয়? আনলিমিটেড। এখানে ইনকাম কোনো কি নাই, ধরা ছোঁয়া নাই। যে কারণে এক একটা কোম্পানি 1000 কোটি টাকা টার্নওভার দিচ্ছে, আমাদের কল্পনার বাইরে গিয়ে তারা ইনকাম করতেছে। আমরা দুইটার কম্প্যারিজন বুঝে গেলাম কেন বি এবং আই ক্যাটাগরির লোক এত কম সম্পদের মালিক এবং মানে এত বেশি সম্পদের মালিক, এবং ই এবং এস ক্যাটাগরির লোক
কম সম্পদের মালিক। এটাকে বোঝার জন্য আমরা আরেকটু ভালোভাবে এইখানে দেখি। এখানে কোনো সম্পদ নেই, আমরা একটু আগে দেখে আসছি কোনো সম্পদ নেই, যেই সম্পদ সব এই জায়গায়। আপনি যদি খেয়াল করে দেখেন এই ই এবং এস ক্যাটাগরির লোকগুলো শুধুমাত্র সম্পদ থেকে বঞ্চিত, বিষয়টা এরকম না। ঘটনা হচ্ছে এরা সব জায়গায় সমস্যায় পড়ে যায়। দেখবেন কোনো প্রোডাক্টসের দাম বাড়লে প্রথমেই ইফেক্ট পড়ে কার উপরে? এদের উপরে। এরা আন্দোলন করতে বাধ্য হয় যে দাম কমাও। এরা দেখবেন স্যালারি বাড়ানোর জন্য আন্দোলন করে, বাধ্য হয়। এই শ্রেণীর ব্যক্তিদের যদি কোনো একটা ব্যক্তি, ধরেন ঘরের কোনো এক সদস্য, তার বাবা মা বা তার সন্তান যদি অসুস্থ হয়, তাহলে কোথায় যেতে হয়? সরকারি হসপিটালের উপর ডিপেন্ডেবল। এইখানে কোনো একটা ব্যক্তির ঘরে যদি বার্থডে হয়, হয়তো সে নিজেও অনেক সময় বুঝতে পারে না কবে বার্থডে আসলো, কবে চলে গেল। তার মানে এই ব্যক্তিগুলো সবসময় কম্প্রোমাইজ করে চলতে হয়। তারা কি করে? এই ব্যক্তিগুলো সন্তানদেরকে শেখায় যে যতটুকু ইনকাম ওই অনুযায়ী খরচ করো। এটা শিখাইতে পারে না যে পরিমাণ খরচ ওই অনুযায়ী ইনকাম করো। এটা শেখাতে পারে না। কেন? কারণ এখানে তাদের কাছে সম্পদ নাই, এই কারণে তারা এটা শেখাতে পারে না। এদের সারাটা জীবন কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে করতে চলে যায়। এবং এরা সবচেয়ে বেশি কি হয়? শোষিত হয় বা শাসিত হয়, সব এই জায়গার লোক। পক্ষান্তরে বি এবং আই ক্যাটাগরির লোক, এরা তাদের জীবনকে উপভোগ করতে পারে নিজের মতো করে। যেমনটা আমরা স্বপ্ন দেখি ওইভাবে করে তারা পূরণ করে। এইখানে কোনো একটা ব্যক্তি, তাদের ঘরে কোনো এক সদস্য অসুস্থ হলে তারা সবচেয়ে বেস্ট হসপিটালে নিয়ে যায়, সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক। তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য সরকারি স্কুল, কলেজ, ভার্সিটির উপর ডিপেন্ডেবল করতে হয় না। তারা দেশের সবচেয়ে ভালো স্কুল, কলেজ, ভার্সিটি অথবা দেশের বাইরে তারা পাঠিয়ে দেয়। তাদের ঘরে যদি বার্থডে আসে, এক সপ্তাহ, এক মাস আগে থেকে ওটার আয়োজন চলে, এরপরেও এক সপ্তাহ চলতে থাকে। তার মানে এরা কি করে? এরা কখনো কোথাও কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করতে হয় না। এরা তাদের স্বপ্নের মতো করে তাদের জীবনকে পরিচালনা করতে পারে। এখন যখন আমরা এই বিষয়গুলো বুঝতে পারি যে ই এবং এস ক্যাটাগরির জায়গা থেকে যদি আমরা বি এবং আই ক্যাটাগরির জায়গায় আসতে পারি, তাহলে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব। তখন আমরা এইখানে আসতে চাই। আসতে গিয়ে প্রথম যে বাধাটা হয় এটা হচ্ছে আই, মানে এখানে কোটি কোটি টাকা প্রয়োজন যদি আপনি ইনভেস্টর হতে চান। এইটা আমাদের পক্ষে সম্ভব হয় না, এটা কাট আপ পড়ে যায়। তার মানে আমাদের হাতে একমাত্র অপশন কি? বি, দ্যাট মিনস বিজনেস করা। যখন আমরা বিজনেস করতে যাই তখন আমরা আবার কিছু বিজনেসের সম্মুখীন হই এবং কিছু বাধার সম্মুখীন হই, যে কারণে 95% ব্যক্তি চাইলেই বিজনেস করতে পারে না। চলেন আমরা ওই বিষয়গুলো দেখি এবং বিজনেস অ্যানালাইসিস করে আসি। প্রথমে যদি আমরা খেয়াল করে দেখি ট্রেডিশনাল বিজনেস, যেটা আজকে থেকে 3-5 হাজার বছর আগে থেকে শুরু হয়েছে, একদম বিনিময় প্রথা থেকে শুরু হয়েছে। আপনি যে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে আমাকে শুনছেন, এইটা ট্রেডিশনালিভাবে আপনার হাতে আসছে। ট্রেডিশনাল বিজনেসের মার্কেটিং চার্টটা কি বা এদের হচ্ছে ফ্লোটা কি, এটা যদি আমরা খেয়াল করে দেখি, প্রথমেই কোনো একটা প্রোডাক্টস ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়। ফ্যাক্টরিতে উৎপাদন করার পরে এটাকে অ্যাডভার্টাইজ করতে হয়, কোনো না কোনো সেলিব্রিটি এটা অ্যাডভার্টাইজ করে। পাশাপাশি এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। তার মানে কি করে? কান্ট্রি ডিলার থাকে যারা এক্সপোর্টার ইম্পোর্টার হিসেবে কাজ করে। পাশাপাশি হোলসেল মার্কেটে যায়, তার মানে যারা পাইকারি বিক্রি করে তাদের হাতে যায়। এরপরে যায় কার কাছে? যারা রিটাইলার, আপনি আমি যারা দোকান থেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি ওই দোকানে যায়। আফটার দ্যাট আপনি আমি কাস্টমার পাই। তার মানে ট্রেডিশনাল বিজনেসে কখনোই একটা প্রোডাক্টস ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের হাতে আসে না। কোথা থেকে আসে? এই রিটেল দোকান থেকে আসে। আসেন, কোনো একটা প্রোডাক্টস যদি ফ্যাক্টরিতে 100 টাকা উৎপাদন করা হয়, এটা যখনই অ্যাডভার্টাইজ করানো হয় তখন এটার দাম বেড়ে 200 টাকা হয়ে যায়। যখন এটাকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করা হয় তখন এটার দাম বেড়ে 300 টাকা হয়ে যায়। হোলসেলে এসে 400 টাকা, রিটেলে এসে 500 টাকা। আলটিমেটলি আপনি আমি যারা কাস্টমার হিসেবে আছি তারা ওই প্রোডাক্টসটা কত টাকায় পাই? 600 টাকায়। দেখেন 100 টাকার একটা প্রোডাক্টস আপনি আমি 600 টাকায় কিনে নিয়ে আসলাম, কারণটা কি?
এই কারণটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, সবাই 100 টাকা করে এখানে লাভ করেছে বা নিয়েছে, কারণটা কি? প্রথম কারণ হচ্ছে একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য কি প্রয়োজন? কমপক্ষে 1 থেকে 2 কোটি টাকা। আপনার আমার পক্ষে কখনোই একটা ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি দেওয়া সম্ভব না। আপনার আমার পক্ষে কখনোই ফ্যাক্টরি দেওয়া সম্ভব না বলে আমরা কি করতে পারি না? এই 100 টাকা ইনকাম করতে পারি না, যে কারণ 95% ব্যক্তি ফ্যাক্টরির মালিক না। এরপর আসে অ্যাডভার্টাইজ। আচ্ছা, অ্যাডভার্টাইজের জন্য কী হতে হবে? ব্র্যান্ড। এখন ব্র্যান্ড কি আপনার আমার পক্ষে হওয়া সম্ভব না। এই সাধারণত অ্যাড কারা করে? আজকে আমরা দেখি শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া, যারা সেলিব্রিটি, সাকিব আল হাসান থেকে শুরু করে, এরা করে। তার মানে এটাও আমাদের হচ্ছে না। এই 100 টাকা ইনকাম হবে? এই 100 টাকা আমরা ইনকাম করতে পারছি না। এক্সপোর্ট ইম্পোর্টার হতে হলে কমপক্ষে 40 থেকে 50 লাখ টাকা প্রয়োজন। এটাও আমরা পারতেছি না, এটাও কাট অফ পড়ে গেল। তার মানে এই 100 টাকাও ইনকাম আমরা করতে পারছি না। হোলসেল 20 থেকে 25 লাখ টাকা প্রয়োজন। কোনো হোলসেল দোকানে এর চাইতেও বেশি, অন্তত 40-50 লাখ টাকার প্রোডাক্টস থাকে। যদি আপনি বঙ্গবাজারে যান, যেখানে আগুন লেগে পুড়ে গেছিলো, আপনি যদি হচ্ছে চক বাজারে যান অথবা নিউ মার্কেটে যান, যেসব হোলসেল দোকানগুলো দেখবেন এখানে কমপক্ষে 40-50 লাখ টাকা শুধু প্রোডাক্টস থাকে। অন্য হোলসেল মার্কেটে চলে যান। আলটিমেটলি আপনি আমি যদি চাই তাহলে আমরা রিটেইলার হতে পারি, বাট যারা অনেক বড় স্বপ্ন দেখে তারা কি করে? তারা কিন্তু রিটেল দেয় না। রিটেল কিন্তু বিজনেস না, এটা সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে আসে, এটা আমরা জানি। তারপরেও যদি আপনি রিটেইলারও হতে চান, দোকানদারও হতে চান, কমপক্ষে আপনাকে 5 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তারপরে গিয়ে আপনি রিটেইলার বা কি হতে পারবেন? দোকানের মালিক হতে পারবেন। তার মানে এই যে দিকগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে 100 টাকা ইনকামের যে রাস্তা, কোনো রাস্তা আপনার আমার হাতে আছে? নাই। এই রাস্তাগুলো আপনার আমার হাতে নাই বলেই 95% ব্যক্তি তারা চাইলেও বিজনেস করতে পারে না। তাদেরকে কি থাকতে হয়? তাদেরকে কাস্টমার হিসেবে থাকতে হয়। কাস্টমারের কাজকে ইউজ করা, কিনে নিয়ে আসা, খাওয়া, এটাই তো আমরা সারা জীবন এটাই করতেছি। চলেন এটাকে আরও ডিটেলসে জানি যে কী প্রবলেম আসলে এখানে হয়। আমরা একটা শখে আনি। নাম্বার 1 যে প্রবলেম, এখানে বিগ ইনভেস্ট লাগে। আপনি যাদেরকে এখানে দেখেছেন প্রত্যেকটা ব্যক্তি তারা ইনভেস্টর। যাদের টাকা আছে তারা এখানে ইনকাম করতেছে, যাদের টাকা নাই তারা আপনি আমি কাস্টমার হিসেবে আছি। তার মানে এখানে বিগ ইনভেস্ট দরকার। যত বড় বিজনেস তত বড় ইনভেস্ট। আর যেখানে ইনভেস্ট আছে সেখানে কি আছে? সেখানে রিস্ক আছে। রিস্কটা কেমন? ভয়ঙ্কর লেভেলের রিস্ক। যেমন বঙ্গবাজারে আগুন লেগে সব কিছু পুড়ে গেছে। আজকে থেকে আমরা খেয়াল করে দেখেছি যেই ব্যক্তিগুলো বঙ্গবাজারে তারা কি করেছিল, লাখ লাখ টাকার মালিক ছিল, সকাল হতে হতে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। এবার যদি আপনি আমাদের পূর্বাঞ্চলের দিকে তাকান, 2024 সালে বন্যার পানিতে কি হলো? প্রায় 7-8টা জেলার টোটালি পানির নিচে চলে গেছে। ওইখানে কোটি কোটি টাকার বিজনেস লস হয়েছে না? 1 সপ্তাহের বেশি সময় পানির নিচে ছিল। তার মানে যেখানে ইনভেস্ট আছে সেখানে হিউজ রিস্ক আছে। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। পাশাপাশি এখানে কি দরকার? এখানে এক্সপিরিয়েন্স দরকার। এক্সপিরিয়েন্স ছাড়া কখনোই আপনি এই কোনো কিছু করতে পারবেন না। এটার কোনো একটা কিছু করতে পারবেন না। আপনি যদি নর্মাল একটা দোকানও দিতে চান, ধরেন একটা ফার্মেসি দিয়েছেন, আপনাকে ঔষধ সম্পর্কে জানতে হবে। আপনি একটা মুদির দোকান দিয়েছেন, আপনাকে ওইটার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আদারওয়াইজ চালান নিয়ে ঘরে যেতে পারবেন না। তার মানে কি প্রয়োজন? এক্সপিরিয়েন্স প্রয়োজন। পাশাপাশি ট্রেডিশনাল বিজনেসে কি প্রয়োজন? লং টাইম। এই টাইমটা কেমন হতে পারে? এই টাইমের কোনো হিসাব নাই। কমপক্ষে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা এইভাবে করে দিতে হবে। পাশাপাশি এইখানে কোনো ব্যক্তির সাপোর্টার হিসেবে আপনার থাকবে না, নো সাপোর্ট। বরঞ্চ আপনার পাশের ব্যক্তি আপনার কম্পিটিটর, সে কখনোই চাবে না আপনি গ্রো করেন। সাপোর্ট তো নাই, বরঞ্চ সে আপনার একজন কম্পিটিশনার হিসেবে কাজ করবে। তার মানে একজন ব্যক্তি চাইলেই বিজনেস কেন করতে পারে না? এই দিকগুলোর কারণে একজন ব্যক্তি চাইলেই বিজনেস করতে পারে না। আলটিমেটলি থাকতে হয় কী হিসাবে? কাস্টমার হিসেবে থাকতে হয়।
বাট এখন কি আপনি আমি বিজনেস করব না? অবশ্যই করব। আপনার আমার কি ওই 5% ক্যাটাগরিতে আসতে হবে না? অবশ্যই আসতে হবে। আপনি আমি কি আমাদের স্বপ্নগুলো পূরণ করব না? অবশ্যই করতে হবে। তাহলে কিভাবে করব? এই জায়গাতে কাজ করে পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং। এখন ডাইরেক্ট সেলিং বিজনেসটা কিভাবে আপনাকে একদম খুব সহজেই বিজনেস করার সুযোগ করে দিছে, এটাকে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এটাকে আপনাকে কি করতে হবে? অ্যাবজর্ব করতে হবে। খুব মনোযোগ সহকারে এটা শুনবেন, দেখবেন। চলেন, ডাইরেক্ট সেলিং বিজনেসে সাধারণত কোনো একটা প্রোডাক্টস ফ্যাক্টরিতে উৎপাদন হয়। ফ্যাক্টরিতে উৎপাদন হয়ে এই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে চলে যায়। কিভাবে যায়? সরাসরি আপনার মাধ্যমে অথবা আপনার টিমের মাধ্যমে। যদি ফ্যাক্টরিতে কোনো একটা প্রোডাক্টস 100 টাকা উৎপাদন হয়, ওই ট্র্যাডিশনাল বিজনেসের মতোই এই প্রোডাক্টটা সরাসরি কাস্টমার হাতে 600 টাকা চলে যায়, ওই ট্র্যাডিশনাল বিজনেসের মতোই। এইখানে কোনো পার্থক্য নাই। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাঝখানে যে 500 টাকা, এটা আপনার হাতে চলে যায় যদি সরাসরি আপনার হাত ধরে কাস্টমারের কাছে যায়। আর যদি আপনার টিমের মাধ্যমে যায়, তাহলে আপনার টিম এবং আপনি সবার মধ্যে কি করছে? ভাগ করে দিচ্ছে। যে কারণে একজন ডাইরেক্ট সেলার বা একজন নেটওয়ার্ক মার্কেটিং যারা বিজনেস করে থাকে, এরা হিউজ পরিমাণ ইনকাম করতে পারে। আপনি যদি আজকে সার্চ করে দেখেন, হাজার মিলিনিয়ার পাবেন যারা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের থ্রুতে আজকে তারা মিলিনিয়ার হয়েছে, এবং তারা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে। চলেন, কিভাবে এত বেশি ইনকাম দেয়? ডাইরেক্ট সেলিংয়ে এত ইনকাম কিভাবে দেয়? কারণ হচ্ছে এইখানে শাহরুখ খান হিসেবে কাকে অ্যাপয়েন্ট করেছে? আপনাকে অ্যাপয়েন্ট করেছে। এখানে ঐশ্বরী হিসেবে কাকে অ্যাপয়েন্ট করেছে? আপনাকে অ্যাপয়েন্ট করেছে। মানে কোম্পানি আপনাকে কতটা মূল্যায়ন করেছে আপনি খেয়াল করেছেন? যে ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি শাহরুখ খান, আপনি ঐশ্বরিয়া, তার মানে আপনাকে সেলিব্রিটির জায়গায় বসিয়েছে। ওই যে 100 টাকা ইনকাম, ওটা আপনাকে দিয়ে দিছে। দেন এক্সপোর্টার ইম্পোর্টার, এখানেও আপনাকে বসিয়েছে, তার মানে আপনাকে কত সম্মান দিয়েছে। এইখানে যে 100 টাকা, এই ইনকাম টাকার আপনাকে। এবার হোলসেলে যেই ইনকামটা নিয়ে যেত, এখানে অ্যাজ এ হোলসেলার হিসেবে আপনাকে বসিয়েছে, আপনাকে সুযোগ করে দিয়েছে। এই 100 টাকা আপনার ইনকাম। এরপরে যদি আপনি রিটেলের দিকে খেয়াল করেন, এখানেও আপনাকেই বসিয়েছে, আপনাকে সুযোগ করে দিয়েছে। এই 100 টাকা আপনার ইনকাম। তার মানে মাঝখানে মিডলম্যান যে ব্যক্তিগুলো ছিল, যারা 100 টাকা করে ইনকাম করে নিয়ে যেত, সব ইনকাম আপনাকে একা দিচ্ছে। যে কারণে এখানে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। চলেন আরও কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয় দেখে নেই। খুবই মনোযোগ সহকারে শুনবেন, আপনার লাইফ পরিবর্তন হতে পারে। আই ক্যান গ্যারান্টি, আপনি যদি খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে পারেন, মার্কেট রিসার্চ করতে পারেন, এবং আপনি বাকি বিষয়গুলো আন্ডারস্ট্যান্ড করে বিজনেসটা শুরু করতে পারেন, আপনি এখান থেকে গেইন করতে পারবেন। আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন। কারণ কি? কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসে এখানে বিগ ইনভেস্টের প্রয়োজন নাই। জাস্ট আপনি একটু শপিং করবেন, যেমনটা ঈদ, কোরবানি অথবা পুজোর সময় শপিং করা হয়। কি? আপনি যেমন আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টসগুলো নিয়ে আসেন, যেমন চাল, ডাল, লবণ, তেল, আলু, পেঁয়াজ। টাকা কোম্পানিকে দিয়েছেন, মানে দোকানদারকে দিয়েছেন, দোকানদার আপনাকে চাল ডাল দিয়ে দিয়েছে, বাসায় নিয়ে আসছেন। এটা খাওয়া দাওয়া শেষ, সব শেষ। বাট এইখানে আপনি এরকম একটু শপিং করবেন, আপনার নিজের প্রয়োজনীয় যে প্রোডাক্টসগুলো প্রয়োজন, এটা সাবান পেস্ট হতে পারে অথবা যে কোনো প্রোডাক্টস হতে পারে, আপনি কী করলেন? নিজের প্রয়োজনে ইউজ করার জন্য আনলেন, আপনার বিজনেস শুরু হয়ে গেছে। কত মজার একটা বিজনেস। আর যেখানে আপনার কোনো ইনভেস্ট নাই, সেখানে কি রিস্ক আছে? সেখানে কোনো রিস্কও নাই। পাশাপাশি এখানে আপনার এক্সপিরিয়েন্সও দরকার নেই। কারণ কি? ডাইরেক্ট সেলিং বিজনেসে যারা সাকসেসফুল ব্যক্তি, যারা অলরেডি সফল হয়েছে, যারা অলরেডি একটা অবস্থান তৈরি করেছে, তারা আপনাকে সরাসরি মেন্টরশিপ দিচ্ছে, তারা আপনাকে গাইড করতেছে, তারা আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আসো, আমি তোমার সাথে আছি। তোমার এক্সপিরিয়েন্স না থাকলেও আমার এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে তুমি কাজ করে নিতে পারবা। কীভাবে করবা? আসো দেখায় দেই। তার মানে এখানে এক্সপিরিয়েন্স দরকার নাই। ডাইরেক্ট সেলিং বিজনেসে মজাই এই জন্য। এখানে কি লং টাইম দেওয়ার দরকার আছে? না।
এখানে আপনাকে 12, 14, 18 ঘন্টা দেওয়ার দরকার নেই, অনলি 2 আওয়ার্স, 2 ঘন্টা। ডাইরেক্ট সেলিং বিজনেস আপনি 2 ঘন্টা সময় দেবেন, আবার এই 2 ঘন্টা যে কোনো সময় হতে পারে, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, এনি টাইম। আপনি ধারাবাহিকভাবে 2 ঘন্টা করে সময় দিয়ে যাবেন, আপনি খুবই খুবই হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন এবং একটা সময় এটাকে দেখানোর মতো একটা অবস্থা নিয়ে যেতে পারবেন। মাত্র 5% ক্যাটাগরিতে আপনাকে নিয়ে যেতে পারবেন। আর এই সব কিছু করার জন্য ডাইরেক্ট সেলিং বিজনেসে সবচাইতে বড় বিউটি যেটা, এটা এখানে সাপোর্ট আছে, হিউজ পরিমাণ সাপোর্ট। আপনাকে ব্যক্তি সাপোর্ট করবে, আপনাকে ব্যক্তি দেখাই দেবে, আসো আমি আজকে সফল হয়েছি, কিভাবে তুমি সফলতার অবস্থানে আসবা এটা আমি তোমাকে দেখাই দিই। আমি তোমার হাত ধরেছি, তুমি জাস্ট কি করো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাব, প্রত্যেকটা পদ আপনাকে দেখিয়ে দেবে। এর চাইতে বড় বিউটি, এর চাইতে সুন্দর কিছু হতেই পারে না। যে ব্যক্তিগুলো ডাইরেক্ট সেলিং বিজনেসে আছে তারা প্রত্যেকটা ব্যক্তি খুবই খুবই প্রাউড ফিল করে তাদেরকে নিয়ে। কেন জানেন? কারণ তাদের পক্ষে শুধুমাত্র সম্ভব কি করা, হাজার হাজার মানুষকে সহযোগিতা করা, এবং তারা কি করে, মানুষের লাইফ গড়ার জন্য নিজেরা সরাসরি কাজ করে। এবং আমি একজন ডাইরেক্ট সেলার হিসেবে আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমি ব্যক্তি অসংখ্য ব্যক্তিকে গাইড করতেছি তারা কিভাবে তাদের সফলতা অর্জন করবে। চলেন ডাইরেক্ট সেলিংয়ের আরও কিছু বিউটি দেখে আসি। কী কী বিউটি আপনি যদি খেয়াল করে দেখেন, ডাইরেক্ট সেলিং বিজনেসে এখানে কি টিম বিল্ডিং করে কাজ করা হচ্ছে। আমরা খেয়াল করে দেখলাম পৃথিবীতে যত ধনী ব্যক্তি যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি, তারা কি করে, তারা টিম বিল্ডিং করে কাজ করে, সবাই টিমের মাধ্যমে কাজ করে। এখানে আর কি আছে, এখানে টাইমটাকে লেভারেজ করতে পারবেন। কিভাবে? ধরেন আপনি কি করলেন, 100 ব্যক্তিকে কাজ করার সুযোগ করে দিলেন, সবাই 4 ঘন্টা করে কাজ করে প্রতিদিন, তার মানে আপনার একদিনে 400 ঘন্টা হয়ে গেল। আপনার কি রইল না, একদিন আর 24 ঘন্টা রইল না, আপনার টাইমটা লেভারেজ হয়ে গেল। এইভাবে করে আপনি আপনার টাইমটাকে হিউজ টাইম লেভারেজ করে নিতে পারেন, বাড়ায় নিতে পারেন। পাশাপাশি এখানে দ্রুত রিটায়ারমেন্টের সুযোগ আছে। দ্রুত আপনি যদি মোটামুটি 3 থেকে 5 বছর খুব ভালো করে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে রিটায়ার নিয়ে নিতে পারবেন। আপনাকে পরবর্তীতে আর কাজ করতে হবে না, বাট একটা ইনকাম আপনি সবসময় পেতে থাকবেন, কারণ ততদিন আপনার একটা স্টেবল বিজনেস হয়ে যাবে। পাশাপাশি এখানে আপনি একটা রয়্যালিটি ইনকামে যেতে পারবেন। পৃথিবীর 5% মানুষ শুধু রয়্যালিটি ইনকাম করে। কারা? যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, যারা বাড়িওয়ালা, যারা লেখক, যারা গায়ক, এইসব যে ব্যক্তিগুলো আছে এরা রয়্যালিটি ইনকাম করে। ঠিক একইভাবে যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করে তারা এই রয়্যালিটি ইনকাম করতে পারে। তারা আপনার পক্ষে এই রয়্যালিটি ইনকাম করা সম্ভব। তার মানে যদিও আপনার আমার পক্ষে এই ট্রেডিশনাল বিজনেস করা সম্ভব না, বাট আপনার আমার পক্ষে কি করা সম্ভব, আপনার আমার পক্ষে ডাইরেক্ট সেলিং বিজনেস করে একটা স্টেবল লাইফ করা সম্ভব। আমাদের যে ড্রিমসগুলো আছে এই ড্রিমসগুলো বাস্তবায়ন করা সম্ভব। আপনার বাবা মা আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন কির মাধ্যমে? ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে। চলেন, এখানে 3টা কোশ্চেন থাকে। 3টা কোশ্চেন কী কী থাকে? আমি 3টা কোশ্চেন এইখানে চাইলে আপনাকে পূরণ করে দিতে পারি, বাট আমি আপনাকে আগের স্লাইডে নিয়ে এটা দেখাই দিব। তার আগে আমি আপনাকে সাধারণ যে বিজনেস মানে ট্রেডিশনাল বিজনেস এবং ডাইরেক্ট সেলিং বিজনেস এই দুইটার মধ্যে একটা পার্থক্য আপনাকে দেখিয়ে দিই, খুব সহজে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। দেখেন, সাধারণত ট্রেডিশনাল যে বিজনেসগুলো এখানে আপনাকে পজিশন এবং ডেকোরেশন নিতে হবে। তার মানে আপনাকে একটা পজিশন নিতে হবে। ধরেন আপনি একটা দোকান দিয়েছেন, তার মানে একটা পজিশন নিতে হবে, পাশাপাশি ওটাকে ডেকোরেট করতে হবে, আদারওয়াইজ আপনি। বাট ডাইরেক্ট সেলিং বিজনেস আপনার ডেকোরেশন করার দরকার নেই এবং পজিশন নেওয়ার দরকার নেই। ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কী করে, নিজেরা অফিস নিয়ে সেখানে ডেকোরেশন করে রাখে। নাম্বার 2 যেটা, এটা হচ্ছে আপনাকে এখানে পণ্য ক্রয় করে রাখতে হবে, মানে স্টক থাকতে হবে। বাট ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার স্টক রাখার দরকার নেই। কোম্পানি কী করেছে, ওই অফিসে স্টক রেখে দিয়েছে, এটা কোম্পানির জিম্মায়। পাশাপাশি আপনি ট্রেডিশনাল বিজনেসে আপনাকে রিইনভেস্ট করতে হবে। আপনার প্রোডাক্ট শেষ, আপনাকে আবার প্রোডাক্ট কিনতে হবে। আপনার ডেকোরেশন নষ্ট হয়ে গেছে, আপনাকে আবার ডেকোরেশন করতে হবে। আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাকে আবার নতুন করে দাঁড় করাতে হবে। বাট এই দিকটা আপনার দরকার নেই। ডাইরেক্ট সেলিং বিজনেসে পরবর্তীতে কোনো ইনভেস্ট করার
কোনো সুযোগই নেই, এটা কোম্পানি সব নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। পাশাপাশি এইখানে আপনাকে স্টাফকে বেতন দিতে হবে, এমপ্লয়িকে বেতন দিতে হবে। একটা গার্মেন্টসে যদি 1000 কর্মী থাকে তাহলে তাকে অন্তত কয়েক কোটি টাকা শুধুমাত্র বেতন দিতে হয়, বাট এইখানে আপনাকে কাউকে বেতন দিতে হবে না। এই জায়গাতে আপনি একটা এরিয়া বেস কাজ করবেন অথবা একটা জোন বেস বিজনেসটা হয়ে থাকে। ধরেন আপনার একটা দোকান, সেটা আছে কোথায়? গুলশানে আছে। তার মানে ওই গুলশানের আশেপাশে পথচারী এবং ওই এলাকার মানুষজনই কিন্তু আপনার ওই দোকানে যাবে, ওই ফার্মেসিতে যাবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডাইরেক্ট সেলিং বিজনেস এটা কি এলাকাভিত্তিক না, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি দেশে বসে দেশের বাইরেও বিজনেস করতে পারবেন, এই সুযোগ আপনার কাছে আছে। এই জায়গাতে আপনি সিঙ্গেল পারসন, একা পারসন কাজ করতেছেন, বাট এই জায়গাতে আপনি টিম ওয়ার্ক করতেছেন। পৃথিবীর যত ধনী ব্যক্তি বেশ কয়েকবার বলা হয়েছে যে তারাই টিম ওয়ার্ক করে, এবং যে টিম ওয়ার্ক করে তারাই পৃথিবীতে ধনীদের কাতারে পৌঁছাতে পেরেছে। এই জায়গাতে টাইম লেভারেজ করার কোনো সুযোগ নেই। আপনার 24 ঘন্টা, এই 24 ঘন্টায় থাকতেছে, বাট পক্ষান্তরে এই জায়গাতে আপনি টাইমটাকে লেভারেজ করতে পারেন। আপনার টাইমটাকে 24 থেকে 40 ঘন্টা নিতে পারেন, ওইখান থেকে 400 ঘন্টা নিতে পারেন, ওইখান থেকে 4000 ঘন্টায়ও আপনি কনভার্ট করতে পারেন। এই সুযোগ আপনার হাতে আছে। এখানে আপনার কম্পিটিশন আছে, হিউজ কম্পিটিশন। আপনার পাশের দোকানদার, আপনার পাশের ফ্যাক্টরি, সে আপনার কম্পিটিটর, বাট এইখানে কোনো কম্পিটিটর নাই, এখানে কোনো কম্পিটিশন নাই। আপনি ব্যক্তি মার্কেটে রাজ করতেছেন। এই জায়গাতে আপনি ওয়ার্কিং যে টাইমটা এটা ফিক্সড। আপনি যদি 6টা থেকে 8টা পর্যন্ত হয় আপনাকে এটাই করতে হবে। আপনি যদি 10টা থেকে 6টা পর্যন্ত করতে হয় আপনাকে এটাই করতে হবে। তার মানে আপনার 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা এটা ফিক্সড থাকে। বাট এইখানে কোনো ফিক্সড টাইমের দরকার নেই। আপনি মাত্র 2 ঘন্টা সময় দিয়ে বিজনেস করতে পারবেন। এই 2 ঘন্টা যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন। ট্রেডিশনাল বিজনেসে আপনি কখনো যদি কাজ বন্ধ করে দেন, ইনকাম বন্ধ। বাট এইখানে আপনি প্যাসিভ ইনকাম এনজয় করতে পারবেন, কারণ আপনার টিম আছে, টিম কাজ করতেছে, আপনি এখান থেকে ইনকাম পাবেন। এই জায়গাতে ইনসেনটিভ নাই, বাট এখানে অনেক ধরনের ইনসেনটিভ আছে, অনেক ধরনের। এইখানে গাড়ি কেনার জন্য ইনসেনটিভ দিয়ে থাকে, এখানে দেশে এবং দেশের বাইরে ট্রিপ করার জন্য ইনসেনটিভ দিয়ে থাকে, এখানে বহুত ইনসেনটিভ দিয়ে থাকে। পাশাপাশি এই জায়গায় খেয়াল করে দেখেন, এখানে রিটায়ারমেন্টের সুযোগ নেই। একজন দোকানদার সে 30 বছর দোকানদারি করলেও তার পক্ষে কী করা সম্ভব না, রিটায়ার করা সম্ভব না। বাট এই জায়গায় আপনি মোটামুটি 3 থেকে 5 বছর ভালোভাবে যদি কাজ করেন, তাহলে আপনার খুব সুন্দর স্টেবল একটা টিম হয়ে গেল, একটা বিজনেস হয়ে গেল। আপনি এমনিতেই রিটায়ারমেন্ট চলে যেতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনার বাকি সময়টা আপনি এইভাবে কাটাতে পারবেন। এই সুযোগ এই ডাইরেক্ট সেলিংয়ে আছে। বুঝতে পেরেছেন যে ওয়াই ডাইরেক্ট সেলিং? ডাইরেক্ট সেলিং বিজনেস আপনাকে কত সুযোগ সুবিধা দিচ্ছে। জাস্ট আপনাকে কী করতে হবে, আপনাকে ভালো করে জেনে আন্ডারস্ট্যান্ড করে শুরুটা করে ফেলতে হবে। আপনার পক্ষে একটা স্টেবল লাইফ করা সম্ভব। আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন ডাইরেক্ট সেলিংয়ের থ্রুতে। আসেন, আমি 3টা কোশ্চেনের কথা বলেছিলাম, 3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আজকে এটা শেষ করব। নাম্বার 1 যে কোশ্চেন আমাদের মনের মধ্যে আসে, মনের মধ্যে কী কোশ্চেন আসে হচ্ছে প্রোডাক্টস তো ভালো, বাট এটা বাহিরে পাওয়া যায় না কেন, দোকানে পাওয়া যায় না কেন? এই কোশ্চেন আমাদের মনের কোণায় ঘুরপাক করতে থাকে। এখন আপনি খেয়াল করে দেখেন, হাজার কোম্পানির প্রোডাক্টস আমরা দোকানে দেখি না, এবং আমাদের ছোটোবেলা থেকে এই পর্যন্ত কিনে নিয়ে আসছি না। আমার বাবা, দাদা, আমাদের পূর্বপুরুষ এবং আমাদের নেক্সট প্রজন্ম তারা কিনবে। বাট ইনকাম কে করে? দোকানদার, আপনি আমি না কিন্তু। এই কারণে কোম্পানি কি করেছে ডাইরেক্ট সেলিং বিজনেসে, যে না, এই সিস্টেমটাকেই বাদ করে দেব। তার মানে দোকানে পণ্য না দিয়ে আমি নির্দিষ্ট একটা স্থানে রাখলাম, এখানে ওই দোকানদার হিসেবে আপনাকে কোম্পানি অ্যাপয়েন্ট করছে। তার মানে কোম্পানি বাইরে দিচ্ছে না যেন আপনার ইনকামটা হয়, কারণ বাইরে দোকানে পেলে তো আপনার লাভ নাই। আপনি একটা কাস্টমারকে বললেন যে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, তোমার যে অ্যালার্জি আছে এটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে, গ্যাস্ট্রিক আছে এটা নিয়ন্ত্রণে চলে আসবে, তোমার যে পিম্পল আছে এটা কমে যাবে, তোমার চুল পড়াটা বন্ধ হয়ে যাবে। এই যে কথা আপনি বললেন, সে কী করলো, তার
যে দোকান আছে বাসার সামনে সেইখান থেকে নিয়ে গেল, আপনার লাভ কি? এই জন্য কোম্পানি কী করেছে, এটা দোকানে বা বাহিরে দেয় নাই, এটা কোম্পানি নির্দিষ্ট স্থানে রাখছে যেন আপনার কাস্টমার আপনার সারা জীবনের কাস্টমার হয়। নাম্বার 2 কোশ্চেন আসে যে এত লাভ কিভাবে দেয়। এটা খুব সুন্দর করে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। মাঝখানে যে ব্যক্তিগুলো আছে সবার ইনকামটা আপনি একা পাচ্ছেন। আপনাকে এইখানে সম্মানের জায়গাটা দিয়েছে, আপনাকে এখানে শাহরুখ খান হিসেবে, ঐশ্বরী হিসেবে আপনাকে অ্যাপয়েন্ট করেছে। আপনি এক্সপোর্টার, ইম্পোর্টার, আপনি ডিলার, আপনি হোলসেলার, আপনি রিটেলার, কোম্পানি সব জায়গার সম্মানজনক স্থান আপনাকে কোম্পানি দিয়েছে, যে কারণে এখানে এত এত লাভ হয়ে থাকে এবং এত বেশি ইনকাম হয়ে থাকে। আর একটা কোশ্চেন আসে যে এটার অ্যাডভাইস কেন দেওয়া হয় না, এটার অ্যাড কেন হয় না? কারণ অ্যাড যদি শাহরুখ খানকে দিয়ে দেওয়া হয় অন্তত 5 থেকে 7 কোটি টাকা শাহরুখ খান নিয়ে যাবে। এবার চিন্তা করে দেখেন, তাকে দিয়ে অ্যাড করালো, এবার আপনার দেশে যে টিভি চ্যানেলগুলো আছে, মিডিয়াগুলো আছে, সেখানে প্রচার করতে হবে না? সেখানে লাখ লাখ টাকা খরচ আছে। কোম্পানি কি করেছে, এই শাহরুখ খান এবং টোটাল মিডিয়া জগৎ এটাকে টাকা না দিয়ে সম্পূর্ণটাকে কি করছে, কোম্পানি আউট করে দিয়েছে। এই জায়গাটা আপনাকে দিয়েছে, আপনি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন। যেই টাকা মিডিয়া নিত, যেই টাকা শাহরুখ খান নিত, ওই টাকাটা কোম্পানি আপনাকে দিয়েছে, যে কারণে আপনি এই কোম্পানির অ্যাড দেখছেন না, কোম্পানি আপনাকে এখানে নিয়োগ করেছে। সো আই হোপ আপনারা খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন এবং এতক্ষণে এটা বুঝে গেছেন যে ডাইরেক্ট সেলিং আপনার লাইফ পরিবর্তন করার জন্য কত সুন্দর ভূমিকা রাখতে পারে, কত বড় ভূমিকা রাখতে পারে। এবং ইন টার্মস অফ টাইম আমি আপনাকে বলবো, আপনি যদি এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখেন, কারণ আপনি এতক্ষণে বুঝে গেছেন যে কত চমৎকার ইনফরমেশন আপনি পেয়েছেন, ঠিক এইভাবে আরও পাবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজকে ফলো করেন এবং লাইক করে শেয়ার করে দেন। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে আবারও কোনো ট্রেনিংয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন, বুঝতে কষ্ট হয়, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। বাট তার চাইতেও বেশি ভালো হয় যে আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, আপনি সরাসরি তার সাথে যোগাযোগ করেন, সে আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে, সে আপনাকে হেল্প করবে, আপনি কিভাবে গ্রো করবেন, কিভাবে আগাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবারও কোনো না কোনো ট্রেনিংয়ে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।